রাজ্য রাজনীতিতে হাওয়া বদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার দিল্লির কংগ্রেস দফতরে তিনি আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দেন। হাত শিবিরে মৌসমের যোগদানের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, ছিলেন মালদা উত্তরের কংগ্রেসের সাংসদ দাদা ঈশা খান চৌধুরীও। মালদা জেলার কন্যা মৌসম বেনজির নূর প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর আত্মীয়। তিনি একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত মালদায় কংগ্রেসের হয়ে কাজ করতেন মৌসম। 2019 সালের জানুয়ারি মাসে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন তিনি। 7 বছর জোড়াফুল শিবিরে কাটিয়ে সেই জানুয়ারি মাসে শিবির বদল করলেন সাংসদ। শনিবার দিল্লির কংগ্রেস দফতরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। মালদা উত্তরের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসুমের দাদা ঈশা খান চৌধুরী এদিন বলেন, ওর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল। এদিন কংগ্রেসে যোগদানের পর মৌসুম জানিয়েছেন তিনি ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দেবেন শীঘ্রই। সোমবারই তিনি রাজ্যসভার স্পিকারের দফতরে সেই চিঠি জমা দেবেন। কংগ্রেস তাকে গ্রহণ করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌসম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ঈশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ঈশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্য, তাদের সাপোর্টের জন্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা নির্বাচনের আগে মৌসুমের কংগ্রেসে ফিরে আসা হাত শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে। এখন দেখার 26-এর নির্বাচনী ময়দানে কংগ্রেস কতটা লড়াই দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।